আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে জানাচ্ছি স্বাগতম। আজ আমি উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র সিলেবাসের অন্তর্ভুক্ত বঙ্গবাণী কবিতাটি নিয়ে আলোচনা করতে। আমরা জানি এই কবিতাটি লিখেছেন মধ্যযুগের কবি আব্দুল হাকিম। আমরা তার জীবনীটি দেখার আগে দেখব কেন তাকে মধ্যযুগীয় কবি বলে অভিহিত করা হয়েছে। আমরা জানি বাংলা সাহিত্যকে 3টি যুগে বিভাগ করা হয়েছে। প্রথমটি হচ্ছে প্রাচীন যুগ 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। দ্বিতীয়টি হচ্ছে মধ্যযুগ 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ এবং তৃতীয়টি হচ্ছে আধুনিক যুগ 1801 থেকে বর্তমান পর্যন্ত। এই 3টি যুগে যেই সাহিত্য রচিত হয়েছে সেই যুগ অনুযায়ী সেই সাহিত্যকে বলা হয় প্রাচীন যুগের কাব্য অথবা মধ্যযুগের সাহিত্য অথবা আধুনিক যুগের সাহিত্য। আমরা এখন মধ্যযুগটি দেখব। মধ্যযুগের সময়কালটি হচ্ছে 1201 থেকে 1800। তাকে কেন মধ্যযুগীয় কবি বলা হয় সেটা আমরা দেখব তার জন্ম সালটি থেকে। কবির নাম তো আমরা সবাই জানি, আব্দুল হাকিম। তার জন্মসালটি হচ্ছে আনুমানিক 1620 খ্রিস্টাব্দ, অর্থাৎ 1201 থেকে 1800-র মধ্যে তার জন্ম হয়েছে দেখে তাকে বলা হয় মধ্যযুগীয় কবি। তিনি সন্দ্বীপের সুধারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পরিচিতি ইতিমধ্যেই তোমরা পেয়ে গিয়েছ মধ্যযুগের অন্যতম প্রধান কবি। তার বিখ্যাত একটি কাব্যগ্রন্থ হচ্ছে নূরনামা। এই কাব্যগ্রন্থটিও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমাদের পাঠ্য বঙ্গবাণী কবিতাটি এই কাব্যগ্রন্থ থেকেই নেওয়া হয়েছে। এছাড়াও তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হচ্ছে ইউসুফ জুলেখা, লালমতি, সয়ফুল মুলক, শিহাবুদ্দিন নামা, নসিহত নামা, কারবালা ও শহরনামা। তিনি 1690 সালে মৃত্যুবরণ করেন। আমরা তার জীবনীটি দেখলাম। এখন আমরা দেখব যে এই কবিতাটি কোন প্রসঙ্গে বা এই কবিতাটির বিষয়বস্তু কী। বাংলা ভাষার প্রতি অপার ভালোবাসা, অসীম স্নেহ মমতা ফুটে উঠেছে এই কবিতায়। মধ্যযুগের আর কোনো কবি সাহিত্যিকের রচনায় বাংলা ভাষার প্রতি এত তীব্র অনুরাগ আমরা দেখতে পাইনি। প্রথমে আমরা দেখে নেব শব্দার্থটি। শব্দার্থ জানা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষত এই কবিতার ক্ষেত্রে। যেহেতু মধ্যযুগীয় ভাষায় এই কবিতাটি লেখা হয়েছে, তাই ভাষাগুলো তোমাদের কাছে কিছুটা কঠিন লাগে। এই কবিতার বিষয়বস্তু কিন্তু অনেক সহজ, কিন্তু ভাষার কারণে ছাত্রছাত্রীরা এই কবিতাটি পড়তে কিছুটা ভীত হয়ে যায়। আমরা তাই শব্দার্থটি আগে দেখে নেব। হাবিলাস শব্দের অর্থ হচ্ছে প্রবল ইচ্ছা। সিফত এটি একটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে গুণ। নিরঞ্জন মানে হচ্ছে নির্মল, এখানে আমাদের সৃষ্টিকর্তাকে বোঝানো হয়েছে। বঙ্গবাণী মানে আমরা সবাই জানি বাংলা ভাষা। মারফত মানে হচ্ছে মরমী সাধনা, আল্লাহকে সম্মুখভাবে জানার জন্য যে সাধনা করা হয় তাকে বলা হয় মারফতি সাধনা। জোয়ায় শব্দের অর্থ হচ্ছে যোগায়। ভাগ মানে ভাগ্য। দেশি ভাষা বিদ্যা যার মনে ন জোয়ায়। এখানে বড় একটি চরণ লেখা হয়েছে শব্দার্থের মধ্যে। এই ধরনের চরণ কিন্তু অনুধাবনে চলে আসে। এই কবিতাটি সপ্তদশ শতকে রচিত। এটিও জ্ঞানমূলকের জন্য গুরুত্বপূর্ণ, যেটি কোন সময়ে রচিত হয়েছে। সপ্তদশ শতকে রচিত হয়েছে। তৎকালে এক শ্রেণীর লোক নিজের দেশ, নিজের ভাষা, নিজের সংস্কৃতি, এমনকি নিজের আসল পরিচয় সম্পর্কেও ছিল বিভ্রান্ত এবং সংকীর্ণ চেতা। শিকড়হীন পরগাছা স্বভাবের এসব লোকের প্রতি কবি তীব্র ক্ষোভে বলিষ্ঠ বাণী উচ্চারণ করে বলেছেন, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। অর্থাৎ নিজের দেশ ত্যাগ করে কেন তারা বিদেশে চলে যাচ্ছে না। আপে শব্দের অর্থ হচ্ছে স্বয়ং অথবা আপনি, অর্থাৎ নিজে নিজে কোনো কিছু হলে তাকে বলা হয় আপে। এরপর আমরা চলে যাব কবিতাটিতে। কবিতাটি কিন্তু খুব বেশি দীর্ঘ নয়, কিন্তু ভাষার কারণে আমাদের কাছে একটু কঠিন মনে হয়। প্রথমে আমরা আলোচনা করব যে কবিতার মূল বিষয়বস্তু কী। এই কবিতাতে কবি
বাংলা ভাষার প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছেন, এটা আমি আগেই বলেছি। কবিতাটিতে প্রবেশ করার আগে আমাদের কিছু পটভূমি জানতে হবে। সেটি হচ্ছে, যে সময়ে এই কবিতাটি লেখা হয়েছে সেই সময়টিকে বলা হয় মধ্যযুগ। মধ্যযুগের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল যে এই যুগে রচিত সাহিত্যগুলোতে ধর্মের প্রাধান্য বেশি। এ সময়ে মানবতা অথবা দেশপ্রেম, ভাষার প্রতি ভালোবাসা কবিতা বা সাহিত্যে মোটেও পাওয়া যেত না। মধ্যযুগের সাহিত্যের বিশেষ বৈশিষ্ট্যটি কিন্তু এই কবিতার মধ্যে আমরা দেখি না। এর কারণ হচ্ছে আমাদের কবি আব্দুল হাকিম। তিনি ছিলেন মধ্যযুগের থেকেও অনেক বেশি আধুনিক। সে সময়ে থেকেও তার মধ্যে আধুনিক যুগের অনেক বৈশিষ্ট্য আমরা বর্তমান পাই। তিনি তার সময় থেকে এগিয়ে এসে আধুনিকভাবে চিন্তাভাবনা করেছেন, দেশের প্রতি, দেশের ভাষার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন, যা সেই সময়ের জন্য অনেক বড় একটি ব্যতিক্রমী ঘটনা। সে সময় ছিল মুঘল আমল। মুঘল বাদশাদের খুশি করার জন্য কবি সাহিত্যিকরা সাধারণত আরবি ফার্সিতেই সাহিত্য রচনা করতেন এবং তাদের গুণগান এবং ধর্মীয় বিষয় নিয়ে বিভিন্ন উপাদান ব্যবহার করে কবিতা বা সাহিত্য রচনা করা হতো। কিন্তু আব্দুল হাকিম ছিলেন কিছুটা একরোখা। তিনি নিজের দেশকে, নিজের ভাষাকে যে ভালোবাসেন তার প্রকাশ করার জন্য বেছে নিলেন নিজেরই ভাষাকে। বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি এই কবিতাটি লিখেছেন এবং কবিতাতে তিনি অনেকবার আমরা দেখব যে তার ক্ষোভ এবং রাগ প্রকাশ করছেন যে কেন এদেশে বাস করেও এদেশের ভাষাকে আমরা ভালোবাসতে পারছি না, কেন আমরা মনে করি যে আমাদের ভাষা তুচ্ছ, একমাত্র আরবি ফার্সি ভাষা ব্যবহার করলেই সৃষ্টিকর্তা আমাদের কথা শুনবেন, কিন্তু নিজের দেশের ভাষা ব্যবহার করলে সৃষ্টিকর্তা আমাদের ডাক শুনবেন না। এ ধারণা কেন মানুষ পোষণ করে, এসবের বিরুদ্ধে তিনি যেন তার ক্ষোভ এই কবিতাতে প্রকাশ করেছেন। আমি কবিতাটি পাঠ শুরু করছি। তোমরা তোমাদের বোর্ড বইটি খুলে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সেসবে কহিল মতে মনে হাবিলাস। তোমরা লক্ষ্য করো, সেই সময়ে অর্থাৎ মধ্যযুগে আমি আগেই বলেছি যে সাহিত্য রচিত হতো আরবি, ফার্সি, সংস্কৃত ভাষায়। তো সেই ভাষাটা সাধারণ বাঙালিদের জন্য বোঝা কষ্টকর ছিল, তাই তারা অনেক সময় কিতাব পড়তে চাইতো না। অর্থাৎ সাধারণ যে কিতাবগুলো তখন প্রচলিত ছিল, বইগুলো যা লেখা হতো তা সাধারণ বাঙালিরা পড়তে পারতো না, তাই তাদের বই পড়ার অভ্যাস ছিল না। তাই প্রথম লাইনটি দিয়ে বোঝানো হচ্ছে যাদের বই পড়ার অভ্যাস ছিল না তারাই কি করলেন, দ্বিতীয় লাইনে এসে কবি বললেন যে সেসবে কহিল, অর্থাৎ সেই সব লোকরা বলল মতে, মানে আমাকে, মনে হাবিলাস মানে আমাদের মনে প্রবল আকাঙ্ক্ষা। অর্থাৎ যারা দেশি ভাষার সাহিত্য পাচ্ছে না তারা কবির কাছে এসে অনুরোধ করেছে যে কবি যেন তাদের জন্য বাংলা ভাষায় সাহিত্য রচনা করে। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন। তে কাজ মানে সেই কাজে, নিবেদি মানে নিবেদিত হয়েছি, অর্থাৎ সেই কাজে আমি নিবেদিত হয়েছি। কোন কাজ? বাংলা ভাষায় সাহিত্য রচনা করা। সেই কাজে আমি নিবেদিত হয়েছি। এবং পরের লাইনে কবি বলছেন নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন। সাহিত্য রচনা করা, একটি মানসম্পন্ন কবিতা সৃষ্টি করা কিন্তু খুবই পরিশ্রমের কাজ। তাই কবি বলছেন যে আমি নিজের পরিশ্রমে তোষি মানে সন্তুষ্ট করার চেষ্টা করছি সবাইকে। প্রথম যে 4টি লাইন আছে এটি মধ্যযুগীয় বৈশিষ্ট্যতে লেখা। মধ্যযুগের বৈশিষ্ট্য ছিল এটি যে কবিতা রচনা বা সাহিত্য রচনার শুরুতে একটি ভূমিকার মতো থাকে, সেখানে জানানো হয় যে কোন উদ্দেশ্যে সাহিত্যটি রচিত হচ্ছে। আব্দুল হাকিমের লেখাও আমরা সেটি পাচ্ছি যে তিনি কোন উদ্দেশ্যে কবিতাটি লিখেছেন এবং কাদের জন্য লিখেছেন। তারপর কবি বলছেন আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষে বুঝিতে ললাটে পড়ে ভাগ। অর্থাৎ তিনি যে বাংলায় কাব্য লিখছেন, কবিতা লিখছেন, তার কিন্তু আরবি বা ফার্সির প্রতি কোনো রকমের বিদ্বেষ নেই। এমন না যে তিনি বাংলা ছাড়া অন্য সব ভাষাকে ঘৃণা করেন, সেই জন্য না, তিনি দেশি ভাষায় খুব ভালোভাবে বোঝেন,
তাই তিনি বললেন যে আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ। অর্থাৎ দেশি ভাষা বুঝতে পারাটাই আমার কপালে অনেক ভাগ্যের বিষয়। নিজ ভাষার প্রতি শ্রদ্ধা এখানে প্রকাশ পেয়েছে। তারপর কবি বলছেন আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখোয়ে আল্লাহ নবীর সিফত। কবি এখানে আরবি ভাষা, ফার্সি ভাষা এবং হিন্দে অর্থাৎ হিন্দুদের যে ভাষা, হিন্দি ভাষা বলছেন যে যেই ভাষাতেই আমরা আল্লাহ বা নবীর সিফত অর্থাৎ গুণগান গাই, তার মধ্যে কোনো ভিন্নতা নেই। সৃষ্টিকর্তার কাছে কিন্তু ভাষা নিয়ে কোনো ভেদাভেদ নেই। এমন না যে আরবিতে ডাকলে শুধুমাত্র আল্লাহ সাড়া দিবেন, অথবা অন্য কোনো ভাষায় ডাকলে তিনি আমাদের মনের যে প্রার্থনা তা কবুল করবেন না, এরকম কোনো ভেদাভেদ সৃষ্টিকর্তার কাছে কিন্তু নেই। যেই ভাষায় আমরা আল্লাহ নবীর গুণগান গাই, সেই ভাষাই তা গ্রহণযোগ্য। যেই দেশে যেই বাক্যে কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপি নিরঞ্জন। অর্থাৎ যে দেশের মানুষ যেই ভাষায় কথা বলে, সেই ভাষায় প্রভু স্বয়ং বুঝতে পারেন। প্রথম লাইনটি দিয়ে আমরা বুঝেছি যে যেই দেশে যে বাক্য কহে নরগণ, অর্থাৎ প্রতিটি দেশের নিজস্ব যে ভাষা আছে, সেই ভাষায় যদি সৃষ্টিকর্তাকে আমরা ডাকি, সেই বাক্যই কী করেন, সৃষ্টিকর্তা স্বয়ং বুঝে নেন। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দুয়ানি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী। অর্থাৎ সৃষ্টিকর্তা সব ধরনের ভাষা, সব ধরনের ডাক বুঝেন, সেটা যেই ভাষাই হোক। হিন্দুয়ানি তোমরা যাকে বলো, অর্থাৎ সেই সময়ে বাংলাকে বলা হতো হিন্দুদের ভাষা। হিন্দুদের ভাষা অর্থাৎ বাংলায় ডাকা হোক অথবা যেই ভাষায় ডাকা হোক, যত মঙ্গলকর বাণী আছে, ইতিবাণী অর্থাৎ ভালো কথা, যত ভালো কথা আছে সৃষ্টিকর্তা সবই বুঝেন এবং শুনেন। মারফত ভেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে সেসবের গণ। মারফত মানে আমরা শব্দার্থ পড়েছি যে আল্লাহর প্রতি যে আধ্যাত্মিক সাধনা। ধর্মীয় ক্ষেত্রে দুটি দিক আছে, শরীয়ত এবং মারফত। বাহ্যিক যে আচার আচরণ আছে, নামাজ অথবা হজ, জাকাত, এগুলো হচ্ছে শরীয়ত, এবং আধ্যাত্মিক যে অর্থাৎ অন্তরের দিক থেকে যে সাধনা করা, সেটি হচ্ছে মারফত। এই লাইনটি দিয়ে যদি আমরা সহজভাবে অর্থটি বুঝতে চাই, এর মানে হচ্ছে যে সকল লোকরা ধর্মের ভেদাভেদ করে, ধর্ম ছাড়া যারা চলতে পারে না, শুধুমাত্র নিজ ধর্মকেই প্রাধান্য দেয়, তারাই কি করে, অন্যের ভাষাকে হিংসা করে। হিন্দুর অক্ষরে অর্থাৎ বাংলা ভাষা অথবা হিন্দি ভাষাকে তারা ঘৃণা করে। যেসবে বঙ্গের জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। এখানে আমরা দেখছি যে কবি অনেকটা রেগে গিয়েছেন। তিনি বলছেন যে যারা এই দেশে জন্ম হয়ে এদেশের ভাষাকেই ঘৃণা করে, তারা যে কোথা থেকে জন্ম হয়েছে তা কবি বুঝতে পারছেন না। যেমন করে মুক্তিযুদ্ধের সময় এদেশে কিছু মানুষ ছিল যারা এই দেশে জন্ম হয়ে এদেশের মানুষকে পাকিস্তানিদের হাতে ধরিয়ে দিচ্ছিল, তাদেরকে নিয়ে যেমন আমরা সন্দেহ পোষণ করি, ঠিক তেমনই যারা এই দেশে জন্মগ্রহণ করে বাংলা ভাষাকে অপমান করছে, তুচ্ছ ভাবছে, তাদের জন্ম কোথায় কবি তা নিয়ে অনিশ্চিত আছেন। দেশ ভাষা বিদ্যা যার মনে না জোয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ না যায়। এবার তো কবি একদম বলেই দিলেন যে যদি মনের ভিতরে দেশের ভাষা, দেশের জ্ঞান কোনো ধরনের সম্মান বা শ্রদ্ধা সৃষ্টি করতে না পারে, তাহলে সেই লোক কেন নিজ দেশ ত্যাগ করে বিদেশে চলে যায় না। নিজ দেশ ত্যাগে অর্থাৎ নিজ দেশ ত্যাগ করে তারা কেন অন্য দেশে চলে যায় না। মাতা পিতামহ ক্রমে বঙ্গের বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। কবি গর্ব করে বলছেন যে আমার পূর্বপুরুষরা এখানেই বাস করছে এবং দেশি ভাষার উপদেশে আমার বেশি ভালো লাগে। অর্থাৎ যে কোনো মঙ্গলজনক কথা আমি যখন আমার নিজের ভাষায় শুনি, তখনই আমার কাছে বেশি গ্রহণযোগ্য হয়। তাহলে খুবই সহজ একটি বিষয়, কিন্তু বুঝতে পারলে আরও বেশি সহজ। তোমরা কবিতাটির যে শব্দার্থ যদি ভালো মতো পড়ো, তাহলে কবিতাটি বুঝতে সুবিধা হবে, এবং যে চরণগুলো আমি ব্যাখ্যা করলাম সেগুলো যদি পড়ো, তাও তোমাদের জন্য সুবিধাজনক হবে। তাহলে তোমরা কি করবে, পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নেবে। সেই পর্যন্ত তোমরা
সৃজনশীলটি চর্চা করো, জ্ঞানমূলকগুলো পড়ো। তোমাদের সাথে কথা হবে পরবর্তী কোনো ক্লাসে। তোমরা সবাই সুস্থ থেকো, নিরাপদ থেকো।